দেখো, আমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন করি, অর্থাৎ তোমরা যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রস্তুতি করছো, তারা যে পরীক্ষাগুলো দাও সেখানে তো জেনারেল অ্যাওয়ারনেস বলে একটা সেকশন থাকে, অর্থাৎ জিএস বা জেনারেল স্টাডিজ এর সেকশন থাকে। এবার এই জেনারেল স্টাডিজ পড়ার জন্য আমাদেরকে এমসিকিউ সলভ করতে হয়, প্রচুর প্রচুর পরিমাণে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন প্র্যাকটিস করতে হয়। এর জন্য আমরা বিভিন্ন যে সোর্সেস আছে ফলো করে থাকি। কেউ কি করো, কেউ কেউ এর মধ্যে থেকে বিভিন্ন বই ফলো করে। মার্কেটে অনেক রকমের বই রয়েছে। কিছু বইয়ের যদি আমি নাম বলি, এটা প্রমোটেড ভিডিও নয়, বাট আমি যেগুলো বই আমার প্রিপারেশনও আমি দেখেছি, আমার কাছেও আছে। যেমন আরিয়েন্তের কিছু 14,000 এমসিকিউ আছে, দিশা পাবলিকেশনের আছে, পিনাকলের বই আছে, ঠিক আছে, এরকম কিরণ পাবলিকেশন আছে, এবং এরকম অনেক অনেক পাবলিকেশন রয়েছে যাদের এরকম এমসিকিউর উপরে চ্যাপ্টার ওয়াইজ বই রয়েছে। এর মধ্যে আরো কিছু বইয়ের নাম যদি বলি, ঘটনাচক্র রয়েছে, এরকম অনেকগুলো বই আছে, প্রচুর বই আছে মার্কেটে। তো কিছু পাবলিক আছে, মানে কিছু অ্যাসপারেন্ট আছে, যারা কি করে এই ধরনের যে কম্পিটিটিভ পরীক্ষার যে বইগুলো এমসিকিউ বই থাকে সেগুলো নিয়ে তার থেকে এমসিকিউ প্র্যাকটিস করে। আবার একদল মানুষ এরকম থাকে, একদল পরীক্ষার্থী এরকম থাকে যারা অনলাইন রিসোর্সের উপর ফলো করে, অর্থাৎ বিভিন্ন অনলাইন পোর্টাল আছে। যেমন আমি যদি নাম বলি, কয়েকজনের টেক্সট বুক আছে, পিনাকালো তার মধ্যে আছে, আড্ডা 247 আছে, এরকম আরো অনেকগুলো, মানে অনেক অনেক পোর্টাল আছে, ঠিক আছে, যেখানে ফ্রিতে থাকে এবং ফ্রিতে কিছু কিছু জায়গায় পেইডও রয়েছে, সাবস্ক্রিপশন নিতে হয়। এখানে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করা যায়। আমাদের টাইমে আমি যখন এসএসসিজিএল প্রিপারেশন করতাম, তখন গ্রেড আপ বলে একটা অ্যাপ ছিল, যেটা পরে বাইজুস নিয়ে নেয়, কিন্তু এখন সেই অ্যাপটা কাজ করে না আর। তো সেখানে প্রচুর কমিউনিটির মতন থাকতো এবং সেখান থেকে প্রচুর প্রচুর কোশ্চেন্স আমরা প্র্যাকটিস করতাম, ঠিক আছে। তো এইরকম অনলাইন রিসোর্সেস আছে যারা অনেকে ফলো করে থাকে। এর বাইরে রয়েছে আরেক দল পাবলিক বা আরেক দল অ্যাসপিরেন্ট বা পরীক্ষার্থী। তারা কি করে, তারা পিডিএফ থেকে এমসিকিউ সলভ করে, অর্থাৎ ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, এরকম অনেক জায়গাতে প্রচুর 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 এমসিকিউ কোশ্চেন্স এর পিডিএফ আজকাল দেওয়া হচ্ছে। আজকাল না, অনেক সময় থেকেই দেওয়া হচ্ছে পিডিএফ বা ফটো ফটো ছেড়ে দেওয়া হচ্ছে। প্রচুর সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ বা বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করে প্রচুর এমসিকিউ কোশ্চেন্স, বিভিন্ন সাবজেক্টের থেকে হতে পারে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হতে পারে, এরকম কোশ্চেন্স দেওয়া হচ্ছে। তারা সেখান থেকে সেগুলো কালেক্ট করে, সেগুলো নিয়ে প্র্যাকটিস করে। এবার কোনটার প্রোজ অ্যান্ড কনস কি, সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকে ডিসকাস করি, যে কোনটা খারাপ এবং কোনটা ভালো, আলটিমেটলি কোনটা করলে তোমাদের লাভ হবে। দেখো, প্রথম যে দুটো রিসোর্সেস আছে, লাইক বই থেকে প্র্যাকটিস করা এবং অনলাইন, এটা হচ্ছে গতানুগতিক একটা পদ্ধতি যেটা আদিকাল থেকে মানুষ করে আসছে। যখন অনলাইন ছিল না, তখন অফলাইনে সেই বইগুলোই ছিল একমাত্র রিসোর্স, একমাত্র ভরসা, এবং সেগুলো থেকে প্র্যাকটিস করা। এবং এই বইগুলোর সুবিধে কি, সব বই বলছি না, বাট যেগুলো কিছু কিছু বই রয়েছে যেগুলো খুবই ভালো লেভেলের বই, কারণ এই বইগুলো মাল্টিপল টাইমস রিভিশন হয়েছে। বইগুলোর মাল্টিপল এডিশনস বেরিয়েছে, অনেকবার, 4 বার 5 বার 10 বার করে রিভাইজ করা হয়েছে বইগুলোকে। তো এর মধ্যে যে ভুলের পরিমাণগুলো তুলনামূলক অনেকটাই কম। তোমরা দেখে থাকবে, এই যে 10,000 14,000 12,000 যে বইগুলো নাও, তার মধ্যে দেখবে কিছু বইকে তোমরা প্রেফার করো, অনেকগুলোকে প্রেফার করো না। কেন? কারণ এই বইগুলোর মধ্যে ভুলের পরিমাণটা কম থাকে। খুবই রেনোড বই বা বারবার রিভিশন করার জন্য ভুল ভ্রান্তিগুলোকে ঠিক করা হয়েছে, এবং বইটা পড়তেও ভালো, ফরম্যাটও ভালো থাকে এই বইগুলোকে। তো সেগুলো যেহেতু বারবার রিভাইজ হয়েছে, তো ভুলের পরিমাণ, ত্রুটির পরিমাণটা কম থাকায় এটা আলটিমেটলি তোমার যে প্রিপারেশনটাকে একটা ফ্রুটফুল দিকে, ভালো দিকে নিয়ে যাবে। অপর দিকে যেগুলো অনলাইন রিসোর্সেস আছে, লাইক তোমরা বিভিন্ন পোর্টাল থেকে দিচ্ছ, যে পোর্টালগুলোর নাম বললাম, এছাড়াও আরো অনেক পোর্টালস রয়েছে, আমি কারো প্রমোশন করছি না এখানে, বাট প্রচুর পোর্টাল রয়েছে। যে জায়গাগুলো থেকে প্রচুর অ্যাপস রয়েছে, সেখান থেকেও দিতে পারো। ফ্রিতে অ্যাপস পাওয়া যায় প্লে স্টোরে, সেখানেও থাকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, সেগুলো দিতে পারো। দেখো, পিওয়াই কিউ তো যেখান থেকে দাও কোনো প্রবলেম নেই, বাট চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন যেগুলো দিচ্ছ অনলাইনে, এটাও একটা ভালো রিসোর্সেস। বাট তার মধ্যে অবশ্যই ট্রাই করবে যেগুলো ট্রাস্টেড রিসোর্সেস, যেগুলো প্রচুর ফলো করে, বড় বড় লেভেলের কোম্পানিজ গুলো থাকে, যাদের প্রচুর বারবার মাল্টিপ্লাই রিভিশনস করা হয়, প্রচুর লোক কাজ করছে তার পিছনে বসে। তো সেগুলো কিন্তু করা যেতে পারে। বা কোনো টিচার্সের নিজস্ব কোনো টিচার যারা পড়াচ্ছেন ইউটিউবে দীর্ঘ সময় ধরে, এরকম রয়েছেন যাদের সেই সাবজেক্টের প্রতি অভিজ্ঞতা রয়েছে বা কম্পিটিটিভ পরীক্ষার প্রতি অভিজ্ঞতা রয়েছে, তারা বানাচ্ছেন কোনো রকমের মক টেস্ট বা কোশ্চেন তোমাদের প্রোভাইড করছে, সেগুলোর থেকে প্র্যাকটিস অবশ্যই করো। কিন্তু আজকাল যে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে কিছু পিডিএফ বা ভরে 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 এমসিকিউ কোশ্চেন্স, ঠিক আছে, এগুলো থেকে দূরে থাকাটা বেটার। কেন বলছি, এর মধ্যে ম্যাক্সিমাম গুলোই, সবার কথা বলবো না, বাট ম্যাক্সিমাম যে কন্টেন্ট গুলোই, সেগুলো কিন্তু এখন এআই জেনারেটেড। এআই আগের তুলনায় অনেকটা বেটার হয়েছে, নো ডাউট, ঠিক আছে। আলটিমেটলি কোশ্চেন করতেই পারো যে আমরা তো কন্টেন্টই দেখছি, আমরা তো এমসিকিউ সলভ করছি, ভুল তো কিছু নেই, তো করলে কি ক্ষতি? ক্ষতি কিছু নেই, বাট লাভটা তুলনামূলক কম, এটাই বলতে চাইছি।
ক্ষতি হয়তো খুব বেশি হবে না, হ্যাঁ কিছু এরার্স থাকবে, কারণ আমি এআইতে গেলাম ঠিকঠাক মতো একটা প্রম্পট দিলাম, দিয়ে যদি আমি বলি যে আমাকে যে কোনো একটা সাবজেক্টের উপর অমুক চ্যাপ্টারের উপরে 100টা কোশ্চেন দাও, ও বানিয়ে দেবে, নো ডাউট। এবং এতটা অনেকটা অ্যাকুরেসি চলে এসছে যে হয়তো ডেটাগুলো ঠিক থাকবে, বা আমি একটু ডেটাগুলোকে চেক করে নিলাম, সো দ্যাট ইজ ওকে। একদম যেভাবে ইচ্ছা আমি করে নিতে পারবো, এক্সপ্লেনেশনও বানিয়ে নিতে পারবো। ওর মধ্যে আমি যদি এআই কে বলি এক্সপ্লেন করে দাও কোশ্চেনগুলোকে, তো ও এক্সপ্লেনও করে দেবে, সেটাও হয়ে যাবে। কিন্তু কিন্তু প্রবলেমটা কোথায়, এক তো এগুলোকে অত ভাস্ট ভাস্ট 10,000 20,000 কোশ্চেন যদি আমি পাচ্ছি অনলাইন থেকে, কোন কোন রিসোর্স থেকে নিচ্ছি সেগুলোকে চেক করা ঠিক হচ্ছে না, একটা ওটা জিনিস। প্লাস যেহেতু বারবার রিভিশন হয়নি, কোনো ভুল ত্রুটি যদি থেকেও থাকে, অনেক সময় কি হয়, আমি নিজেও দেখেছি এআই ইউজ করতে গিয়ে অনেক সময় ডেটাগুলো আপডেট হয় না, হয়তো পুরোনো ডেটা আছে, ঠিক আছে। রিসেন্টলি কিছুদিন আগে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের পেলাম যে কোনো একটা টপিকে চেঞ্জ করা হয়নি, রিসেন্টলি আপডেট হয়ে গেছে, সো আপডেট হয়নি, এরকমও জিনিস থাকে কিছু জিনিস। তো কোনো ফ্যাক্টকে ভুল ছিল সেটাকে চেঞ্জ করা হচ্ছে না, তো এই ভুল ভ্রান্তিগুলো আমরা পড়ে যাচ্ছি। সেকেন্ড থিং হয় কি, এই যে বইগুলো থেকে করছো বা অনলাইন রিসোর্স গুলো থেকে করছো, দেখবে যখন তোমরা এখানে এমসিকিউ সলভ করো, তারপরে যে এক্সপ্লেনেশনটা থাকে সেটা সেই এক্সপ্লেনেশন গুলো দেখবে। আর তোমরা বিভিন্ন ফেসবুক থেকে ওঠাচ্ছ বা ইনস্টাগ্রাম থেকে ওঠাচ্ছ, দেখো ইউটিউব চ্যানেল থেকে যদি কোনো টিচার্সের দেওয়া তারা টেলিগ্রামে বা অ্যাপসে শেয়ার করছেন, দ্যাট ইজ ওকে, তিনি খাটাখাটনি করে বানিয়ে দিচ্ছেন, সেগুলো ঠিক আছে। হয়তো তিনি ফেসবুকেও দিচ্ছেন তাদের অফিসিয়াল পেজে, দেখে বুঝতে পারছো যে এগুলো খুব সুন্দরভাবে একদম টাইম নিয়ে তৈরি করা এক একটা জিনিস, দ্যাট ইজ অলসো ওকে। কিন্তু র্যান্ডাম আমি দিয়ে যাচ্ছি প্রচুর 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 প্রচুর, কোনো ফরম্যাটিং ঠিকঠাক নেই, আপ টু দা কোশ্চেন, মানে এক্সাম ওরিয়েন্টেড নয়, সেগুলোর কথা বলছি। তো সেখানটায় তুমি দেখতে পাবে কি যে এই কোশ্চেন্সের যে এক্সপ্লেনেশন গুলো সেগুলো দেখো। আমি যদি এআই কে গিয়ে বলি একটা কোশ্চেন বললাম, দিয়ে আমি যদি ওর এক্সপ্লেনেশনটা বলি, একটা 4-5 লাইন 10 লাইন 30 লাইন যেমন ভাবে বলবো দিয়ে দেবে। কিন্তু তুমি যে বইয়ের এক্সপ্লেনেশন গুলো দেখবে, আর তুমি দেখবে যে অনলাইন যে টেস্ট পেপার পোর্টাল গুলো দেখছো তার যে এক্সপ্লেনেশন গুলো দেখবে, দেখবে যে ডেটা গুলো দেওয়া থাকে, এক্সপ্লেনেশনে যে তথ্যগুলো দেওয়া থাকে, সেটা তোমার এক্সাম ওরিয়েন্টেড। ওর মধ্যে আরো 4-5টা কোশ্চেন তুমি পাবে, তার মধ্যে তুমি এরকম ভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে যে পরীক্ষার সময় তোমার মনে থাকবে, রিকল করতে পারবে কোশ্চেনটা। এমসিকিউ পড়লে তার এক্সপ্লেনেশনটা এমন ভাবে, হয়তো কোথাও কোনো মেনেমনিক্স দেওয়া আছে, কোনো ট্রিক্স দেওয়া আছে, কিছু রিলেট করা হয়েছে। এই জিনিসগুলোকে বারবার পড়াতে কি হবে, আমাদের রিটেইন হবে, আমাদের যে আউটপুটটা সেটা তুলনামূলক অনেক বেশি হবে, রেদার দেন 5,000 10,000 এআই জেনারেটেড কোশ্চেন করার থেকে, যদি আমরা সিলেক্টেড ওয়েতে কিছু কোশ্চেন্স করি। তো এটাই হচ্ছে এআই এর হেল্প নিয়ে আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারি, খুবই ভালো কথা সেটা। বাট ওই র্যান্ডাম 10,000 50,000 30,000 100,000 মানে 1 লাখ কোশ্চেন নিয়ে যদি তোমরা বসো, এআই জেনারেটেড প্রচুর হবে, কিন্তু কি হবে, সেই ফ্রুটফুল রেজাল্টটা আসবে না। তার থেকে সিলেক্টেড কিছু কোশ্চেন্স করো, বিভিন্ন বই ফলো করো, অনলাইন রিসোর্সেস ফলো করো, এআই এর হেল্প নিতে পারো, এআই এর হেল্প নিয়ে ফরম্যাট করো কোশ্চেন্স গুলোকে, ঠিক আছে। কোনো বই থেকে কোথাও পেলে বা ফরম্যাট ভালো লাগছে না, ফরম্যাট করো। পিওয়াইকিউ কে যদি নিয়ে তুমি এআই তে ফেলে নিয়ে একটু সিস্টেম বানিয়ে নিতে পারো, দ্যাট ইজ অলসো ওকে। আবার কিছু কিছু কোশ্চেন্স থাকে যেখানে কিছু কিছু কোশ্চেন তো এরকম শেয়ার করা হয় যে কোশ্চেন্স আছে, অ্যান্সার দেওয়া আছে, কোনো এক্সপ্লেনেশনই নেই। তো এক্সপ্লেনেশন ছাড়া তো এমসিকিউ সলভ করবেই না কোনোদিন, এটা মাথায় একদম সেট করে নাও। জেনারেল অ্যাওয়ারনেস হোক, ইংলিশ হোক, যাই হোক না কেন, যে কোনো সাবজেক্ট হোক না কেন, এক্সপ্লেনেশন ছাড়া কোনো এমসিকিউ সলভই করবে না। কারণ তুমি এমসিকিউটা সলভ করে উত্তর তো বলে দিলে, বা পারলে ভালো কথা, না পারলে চেক করে নিলে অ্যান্সার, কিন্তু কি হবে, পরীক্ষায় গিয়ে কনফিউশনে পড়ে যাবে, রিকল করতে পারবে না, ডাউট হবে। তোমাকে যখনই একটা কোশ্চেন করা হবে অমুক জিনিসটা কোন জায়গায় রয়েছে, জিওগ্রাফিক্যালি কোশ্চেন মনে করে নাও, তোমার দুটোর মধ্যে কনফিউশন আসবে। এই কনফিউশন গুলো দূর করে এক্সপ্লেনেশন গুলোকে পড়তে হয়, যে বাকি 4টা অপশনের মধ্যে এই অপশনটা কেন, বাকি 3টে কেন নয়, বা এর সাথে লিঙ্ক করা কি কি ইনফরমেশন আমার জানা প্রয়োজন। তো এই কথাগুলো আমার বলার ছিল, কারণ আমি দেখছি অনেক সময় ধরে যবে থেকে এআই এসছে প্রচুর প্রচুর জায়গায় এগুলো শেয়ার করা হচ্ছে, ঠিক আছে। তো দেখো, তাও শেয়ার করে তুমি ফলো করবে না বলছি না, বাট নিজের একটু বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে দেখবে যে যে জিনিসগুলো মনে হচ্ছে ওয়েল রিসার্চ বা একটু টাইম দিয়ে তৈরি করে যারা খাটাখাটনি করে বানাচ্ছেন, সেগুলোকে একটু দেখো, নিজের বিবেক বুদ্ধি কাজে লাগাও, যে হ্যাঁ এগুলো কাজে ফ্রুটফুল, এবং সেগুলোকে 2-4টে স্যাম্পলকে সলভ করার পরে যদি তোমার মনে হচ্ছে ইয়েস অবভিয়াসলি এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্স এগুলো আছে, এক্সাম ওরিয়েন্টেড জেনারেট করা হচ্ছে, বা এক্সাম আমার কাজে লাগছে, এগুলোতে ফ্রুটফুল হচ্ছে, তাহলে অবশ্যই ফলো করো। কিন্তু যদি র্যান্ডামলি করে যাচ্ছ উইদাউট এনি থট, বা কি কোনো রেজাল্ট আসছে না সেরকম দেখে, তো সেগুলো না করে যে
গতানুগতিক রিসোর্সেস গুলো রয়েছে, অবভিয়াসলি টেকনোলজি অ্যাডভান্স হয়েছে, সেগুলোকে হেল্প নাও, বাট এখনো ওরকম ভাবে ঢুকে পড়ো না। যে গতানুগতিক রিসোর্সেস গুলো রয়েছে সেগুলোকে উপরে বেশি জোর দেওয়ার চেষ্টা করো। আর একটা কথা, পিডিএফ থেকে পড়াশোনার চিন্তা ভাবনা মাথা থেকে দূর সরাও। যদি তুমি ফলো করতেও চাইছো, যদি তুমি চাইছো যে যারা শেয়ার করছে এরকম প্রচুর সোশ্যাল মিডিয়াতে খুললে পরে মানে কোটি 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 এরকম ডেইলি জিকের কোশ্চেন শেয়ার হচ্ছে, তো সেগুলোকে যদি চাও ফলো করতে, তাও বলবো অ্যাটলিস্ট ঠিকঠাক করে প্রিন্ট আউট বের করে নিয়ে এসে বাড়িতে জেরক্স করে প্রিন্ট আউট করে হাতে সলভ করো, মার্ক করো, এইভাবে করো। ওই পিডিএফ নিয়ে বসে পিডিএফ থেকে পড়ো না, আলটিমেটলি খুব একটা লাভ কিন্তু হবে না।